হ্যালো স্টুডেন্ট, নিশ্চয়ই জানো তোমাদের সেট শুরু করেছিলাম। সেটের একেবারে প্রাথমিক জিনিসগুলো বলেছিলাম। সেটের আজও এই ক্লাসে তোমরা আরও কয়েকটা থিওরি দেখতে পাবে। খুব ভালো করে ক্লাসগুলো বারবার বলেছিলাম তোমরা। আমি আশা করছি তোমরা নিশ্চয়ই আগের ক্লাস ফলো করেছো। তারপর তোমরা আবার তারপরের বিষয়বস্তুগুলো শুনছো। তা না হলে কিন্তু খুবই মুশকিল হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো লক্ষ্য করো, আমরা যতদূর মনে পড়ছে শেষ করেছিলাম ইকুয়াল সেট দিয়ে শেষ করেছিলাম। এবার দেখো, এখন আমরা জানবো ইউনিভার্সাল সেট। দেখো ইউনিভার্সাল সেট কী জিনিস একটু মন দিয়ে শোনো। মনে করো বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমি ইউ দিয়ে ডিনোট করছি। বিশ্ব ব্রহ্মাণ্ডে যত কিছু আছে, যত কিছু আমরা দেখতে পাই, অন্তত দেখতে পাই, তার সেটকে ইউ বললাম। ঠিক আছে? পৃথিবীতে যত মানুষ আছে তার সেটকে এ বললাম, যত কুকুর আছে তার সেটকে বি বললাম, যত গরু আছে তার সেটকে সি বললাম, যত ভেড়া আছে তার সেটকে ডি বললাম। দেখো আর নিলাম না। তাহলে লক্ষ্য করো, এই ইজ দি সাবসেট অফ ইউ, নিশ্চয়ই বুঝতে পারছো। সমস্ত মানুষ নিশ্চয় বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা যা দেখতে পাচ্ছি তার অন্তর্গত। দেখো লক্ষ্য করো, বি সে ইউর বি ইজ দি সাবসেট অফ ইউ। বি এর প্রত্যেকটা এলিমেন্ট, বি কার সেট বলেছিলাম? মানুষ, তারপর কি বলেছিলাম? গরু। মনে করো, তো যত গরু আছে তাকে যদি বি বলি, তাহলে প্রত্যেকটা গরু নিশ্চয়ই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যেই আছে, বাইরে তো আর থাকবে না। যত কুকুর আছে তার সেটকে সি যদি বলি, সি অলসো সাবসেট অফ ইউ। যত ভেড়া আছে তার সেটকে ডি বলেছিলাম, তাহলে অলসো ডি ইজ দি সাবসেট অফ ইউ। তাহলে এখানে ইউটাকে কী বলবো আমরা? মানে সার্বজনীন সেট। সার্বজনীন সেটকে আমরা ইউ বা এস দিয়ে সাধারণত ডিনোট করি, এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড নোটেশন। সার্বজনীন সেট। সার্বজনীন সেট। আবার দেখো একটা ছোট্ট উদাহরণ নাও সার্বজনীন সেটের। সবসময় যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মতো ব্যাপার হতে হবে সেরকম কোনো ব্যাপার না। মনে করো এসের মধ্যে এলিমেন্ট আছে, লক্ষ্য করো 1 থেকে 10-এর মধ্যে এসে আছে। আমি ই একটা সেট বললাম, তার এলিমেন্ট হচ্ছে 2, 3, 5। বি একটা সেট বললাম যার এলিমেন্ট হচ্ছে 1, 3, 5, 7। সি একটা এলিমেন্ট বললাম 2, 3, 5, 8। দেখো এর প্রতিটা এলিমেন্ট নিশ্চয়ই এসের মধ্যে আছে, তাহলে এই ইজ দি সাবসেট অফ এস। বি এর প্রতিটা এলিমেন্ট নিশ্চয়ই এসের মধ্যে থাকতেই হবে, শুধু থাকলে চলবে না, থাকতেই হবে। তাহলে এই এসটাকে বলবো আমরা সার্বজনীন সেট। সার্বজনীন সেটের রেসপেক্টে অন্য সেট যতগুলো বলবো, যাই বলি না কেন, তার প্রত্যেকটা এলিমেন্ট সার্বজনীন সেটের মধ্যে থাকতে হবে। তাহলে সেই সেটকে বলি আমরা বিশ্বজনীন বা সার্বজনীন সেট। মাথায় রাখতে হবে। ইংলিশে কি বলি? ইউনিভার্সাল সেট। এই যে লেখা আছে সার্বজনীন সেট, তো ইউ অথবা এস দিয়ে আমরা ডিনোট করি। তো লক্ষ্য করো, এবার আমরা দেখবো সেটের ইউনিয়ন। দেখো এ ইউনিয়ন বি, একেবারে ইউ এর মতো লেখা। এ আর বি মনে করো দুটো নন এমটি সেট। পাশাপাশি তোমরা ভেন ডায়াগ্রাম ক্লাস 9 একটু অর্ধেক দেখেছো তোমরা, এখন একটু ডিটেলসে দেখবে। দেখো এ আর বি যে কোনো দুটো সেট। এ ইউনিয়ন বি বলতে আমরা লক্ষ্য করো নোটেশন ইউজ করব। দেখো সেই সমস্ত এক্স হচ্ছে একটা অজানা রাশি, সাজ দ্যাটটা হয় আমরা এরকমভাবে দেবো অথবা এরকমভাবে দেবো। যে কোনো দুটো নোটেশন ইউজ করা হয়, বলেছি তোমাদের। সাজ দ্যাট কথার অর্থও বলে দিয়েছি, লিখে দিয়েছিলাম বোর্ডে, নিশ্চয়ই আগের ক্লাসে জানো। এমন যে, তাহলে এক্স হচ্ছে একটা অজানা জিনিস, এমন যে লক্ষ্য করো এক্স এতে থাকবে অথবা এক্স বিতে থাকবে। এবার একটা কথা বলি তোমাদের, এই অথবা তুমি ভাষায়ও লিখতে পারো, আবার সিম্বল চিহ্ন দিয়েও লিখতে পারো। দেখো অথবা সিম্বল দেখতে এরকম ভিড় মতো হবে, যেমন সাজ দ্যাট, এমন যে। সাজ দ্যাট কী বলেছি? এমন যে। তার সিম্বলটা কি বলেছিলাম আমরা? হয় এরকম লিখবো অথবা কীরকম লিখবো, এরকম বিসর্গর মতো চিহ্ন দেব। আর এটা অ্যান্ডের ক্ষেত্রে দেখবে অ্যান্ড একদম দেখবে সেটের প্রথমেই সব দেওয়া আছে সিম্বলগুলো, তোমরা একটু দেখে ফেলবে। অ্যান্ড দেখবে উল্টো ভি এরকমভাবে লেখা হয়, এই সিম্বলটা লেখা হয়, ঠিক ভির উল্টোটা। আর যদি ভাষায় লেখো তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, বারবার বলছে এগুলো তোমাদের বুঝতে হবে। এ ইউনিয়ন বি হচ্ছে এক্স এতে থাকবে, এক্স বিতে থাকবে। এ ইন্টারসেকশন বি, দেখো
সেই সমস্ত এক্স সাজ দ্যাট বলেছি হয় এরকম এরকম দেবে অথবা এরকমও দিতে পারো, যে কোনো একটা নোটেশন ইউজ করবে। এক্স এতে থাকবে অ্যান্ড এক্স বিতে থাকবে, সেটাকে বলি, এটাকে কি বললাম, এ ইউনিয়ন বি, উচ্চারণটা হবে এ ইউনিয়ন বি বা এ জয়েন্ট বিও বলা হয়। এটার উচ্চারণটা কি করব, এ ইন্টারসেকশন বি, অথবা কেউ যদি বলে এ মিড বি, একই কথা, তবে বেশি উচ্চারণ করে ইন্টারসেকশন, এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইন্টারসেকশন বিটা হচ্ছে সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্স এতে থাকবে এবং এক্স বিতে থাকবে। এবার দেখো আমি তোমাদের একটা ডায়াগ্রাম এঁকে ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশনটা ফার্স্ট বলি। তোমরা জানো নিশ্চয়ই সায়েন্টিস্ট ম্যাথমেটিশিয়ান ভেন, উনি ডায়াগ্রামের সাহায্যে এটা ব্যাখ্যা করেছিলেন। সেখানে উনি কী করেছিলেন লক্ষ্য করো, ইউনিভার্সাল সেটকে আয়তকার চিহ্ন দিয়ে, এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড নোটেশন, আয়তকার চিহ্ন দিয়ে ডিনোট করেছিলেন। আমি একটা এক্সাম্পল নিচ্ছি, দেখো এস হচ্ছে, লক্ষ্য করো এর মধ্যে এলিমেন্ট মনে করো, আমি একদম ইচ্ছা মতো নিচ্ছি, মাথায় রেখে দেবে, দেখো ইউনিভার্সাল সেটকে আমরা কি বলি, এস অথবা ইউ। আমি ইউ দিয়েও চিহ্নিত করতে পারতাম, আমি এখানে এস দিয়ে চিহ্নিত করলাম, এস অথবা ইউ, একদম স্ট্যান্ডার্ড নোটেশন। তো লক্ষ্য করো এর মধ্যে আছে 2, 3, 5, 8, দেখো লক্ষ্য করো 2, 3, 5, 8, এই সেটটাই দেখো 2, 3, 5, 8। বি এর মধ্যে আছে দেখো 1, 3, 4, 8, 10, এই সেটটাকে বি বললাম, 1, 3, 4, 8, 10, লক্ষ্য করো। তাহলে এ ইউনিয়ন বি কি দেখেছি আমরা, এ ইউনিয়ন বি কি বললাম, সেই সমস্ত এক্স, একটু আগে ডিফাইন করেছি, সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্স এতে থাকবে অথবা এক্স বিতে থাকবে। তো দেখো তাহলে এ ইউনিয়ন বি যখন বার করবে, দেখো এতে থাকবে অথবা বিতে থাকবে, তাহলে লক্ষ্য করো কমন পোর্শনটা হচ্ছে 3 আর 8। দেখো এ বি উভয়তেই আছে 3 আর 8, দেখে বুঝতে পারছো এই যে 3, 8, 3, 8, এই যে 3, 8 ছবি দেখে বুঝতে পারছো এই পোর্শনে, যেটা কিনা বি এর অন্তর্গত, এদিকটা বি, এই যে বি, আবার এর মধ্যে অন্তর্গত 3 আর 8, তাহলে কমনটা লিখে ফেলবে। যেহেতু অথবা, সেই জন্য তোমরা আনকমনগুলো লিখবে। তিন 8 কমনগুলো লিখে ফেললে 2, 5, 1, 4, 10। আচ্ছা সেটে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ডেফিনেশনে বলেছিলাম গতদিন, যে কোনো এলিমেন্ট রিপিট করা যাবে না। যদি একবার রিপিট হয়ে যায় তাহলে কিন্তু ভয়ঙ্করভাবে ভুল। সেটে কোনো এলিমেন্ট সাজিয়ে লিখতে হবে এরকম কোনো মানে নেই, কোনো অর্ডার অনুযায়ী লিখতে হবে এরকম কোনো মানে নেই, কিন্তু কোনো এলিমেন্ট যেন রিপিট না হয়ে যায়, কারণ রিপিট হয়ে গেলেই তার কার্ডিনাল নাম্বার চেঞ্জ হয়ে যাবে। যেমন রিপিট হলেও অসুবিধা, তেমনি কোনো এলিমেন্ট যেন মিস্টেক না হয়ে যায়, মাথায় রাখতে হবে। তা লক্ষ্য করো, তাহলে এ ইউনিয়ন বি আমরা কমনটা নিলাম, তারপর আনকমনগুলো পরপর লিখে দিলাম, এটা কিন্তু এ ইউনিয়ন বি। অর্থাৎ আরেকটু ভালো মনে পড়বে তোমাদের, ক্লাস 8-এ যখন আমরা লসাগু করেছিলাম, দেখো অনেকগুলো ফ্যাক্টর যদি থাকতো, তার লসাগু কী করতাম আমরা, কমনটা ফার্স্ট নিয়ে নিতাম, তারপর আমরা দেখো কমা দিয়ে দিয়ে আনকমনগুলো লিখে নিতাম। এখানে তাই করলাম, কমনগুলো নিলাম, তারপরে আনকমনগুলো নিলাম। তাহলে এটা ইউনিয়নটা কিছুটা মানে মনে রাখার টেকনিকের জন্য বললাম, লসাগু টাইপের। এবার ভেন ডায়াগ্রাম, ছবি তো আঁকলাম, নোটেশনটা কীভাবে লিখবে দেখো, তুমি সাধারণত ডট ডট দিয়েও করতে পারো, বা বিশেষ কোনো প্যারালাল দাগ দিয়েও আমি ডিনোট করতে পারি। দেখো আমি এইভাবে ডিনোট করছি, তবে এইভাবে ডিনোট করলে কি তুমি 2, 3, 5, 8 এইগুলো আর ভালো দেখতে পাচ্ছ না হয়তো, এটাই হচ্ছে মুশকিল। বাইরে গেলে চলবে না, এটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে কিন্তু এ ইউনিয়ন বি, মাথায় রাখবে। তাহলে এখানে হয়তো একটা এক্সাম্পল নিয়েছি, তাহলে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, এ ইউনিয়ন বি মানে এ আর বি এর মধ্যে অবস্থিত সমস্ত এলিমেন্ট। তার জন্য কমন এলিমেন্টটা ফার্স্ট লিখে নেবে, দুবার লিখলে কোনোভাবেই চলবে না। দেখো এখানে 3 আর 8, 3, 8 এর মধ্যেও আছে, বি এর মধ্যে আছে, সেই জন্য কমনটা ফার্স্ট লিখে নিলাম, তারপরে কিন্তু আনকমনগুলো লিখলাম। এবার দেখো আমরা বার করব এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি কী বলেছিলাম, সাজ দ্যাট এক্স, এক্স হচ্ছে অজানা জিনিস, সাজ দ্যাট এক্স এতে থাকবে
অথবা এরকম উল্টো ভি, অথবা ল্যাঙ্গুয়েজে লিখতে পারো, সরি অথবা বলছি অ্যান্ড এক্স বিতে থাকবে। আমরা যে এক্সাম্পলটা নিয়েছি দেখো 2, 3, 5, 8, তাহলে এখানে 3 আর 8, 3, 8, 2, 5, 1, 4, 10। মনে হতে পারে অন্য এলিমেন্টগুলো কোথায় আছে, তারা নিশ্চয়ই বাইরে আছে। দেখো তাহলে বাইরে কী কী আছে দেখো, 6, 7, 9, এই এলিমেন্টগুলো দেখো বাইরে আছে। মোট 1, 2, 3, 4, 1 থেকে 10, 10টা, 1, 2, 3, 4, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। দেখো 6, 7, 9টা তুমি এখানে আর কমা দেওয়ার দরকার নেই, কোথাও না কোথাও আছে, বুঝতে পারছো তো? এর ভিতরে কোনো না কোনো জায়গায় থাকলে এ আর বি এর বাইরে আছে, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এ ইন্টারসেকশনটা বিটা কী দেখেছি, এ এবং বি উভয়তেই থাকবে, এক্স এতেও থাকতে হবে, বিতেও থাকতে হবে। ওই জন্য দেখো লক্ষ্য করো, ইউনিয়নকে যেমন তোমাদের লসাগুর কথা বলেছিলাম, তোমাদের মাথায় রাখতে হবে ইন্টারসেকশনকে খানিকটা গসাগু বলা যেতে পারে, অর্থাৎ শুধু কমনটা নেব। অর্থাৎ এই যে আমাদের বোর্ডে যে এক্সাম্পলটা লেখা আছে, সেখানে এই ইন্টারসেকশন বিটা কী দেবে দেখো লক্ষ্য করো, একমাত্র 3 আর 8। এখানে কিন্তু এক্সাম্পলে একমাত্র এলিমেন্ট কী কী থাকবে, 3 আর 8। তাহলে এ ইন্টারসেকশন বি শুধুমাত্র 3 আর 8। তাহলে কি দেখলাম, এ ইন্টারসেকশন বি বলতে আমরা সেই সমস্ত এলিমেন্টগুলোকে বুঝবো যেটা কিনা এতেও থাকবে এবং বিতে থাকবে। আগেরটা অথবা বলেছিলাম, এটা এবং। এবার দেখো, এবার ডিফাইন করতে যাচ্ছি এ মাইনাস বি। পুরো ডেফিনেশন মাথায় রাখতে হবে, এ মাইনাস বি। এ মাইনাস বি লক্ষ্য করো, সেই সমস্ত এক্স সাচ দ্যাট এক্স এতে থাকবে কিন্তু বিতে থাকবে না। এক্স বিলংস টু এ বাট এক্স ডাজ নট বিলংস টু বি। এক্স এতে থাকবে কিন্তু বিতে থাকবে না, তাকে বলি আমরা এ মাইনাস বি। প্রথম সেটে থাকবে কিন্তু দ্বিতীয় সেটে থাকলে চলবে না। তাহলে আমরা বোর্ডে যে এক্সাম্পলটা নিয়েছি সেখানে এ মাইনাস বি কী হবে দেখো, দেখো এতে আছে কিন্তু বিতে নেই, সেরকম এলিমেন্ট মাত্র কিন্তু 2 আর 5। আবার লক্ষ্য করো বি মাইনাস এ, তাহলে কি বলতাম, বিতে আছে কিন্তু এতে নেই, সেরকম এলিমেন্ট দেখো 1, 4, 10। তাহলে এটাকে বলি আমরা বি মাইনাসে, মাথায় রাখবে এ মাইনাস বি, এই টাইপের লিখে আমরা কি করব, নোটেশন করব। এবার আমরা ডিফাইন করতে যাচ্ছি দেখো এ সিমেট্রিক ডিফারেন্স বি। এ একটা সেট, বি একটা সেট, এই যে নোটেশনটা মাঝখানে আমরা ত্রিভুজাকৃতি একটা ছোট্ট করে ছবি দিলাম, এটাকে বলবো সিমেট্রিক ডিফারেন্স। উচ্চারণ করার সময় বলবো এ সিমেট্রিক ডিফারেন্স বি। এ সিমেট্রিক ডিফারেন্স বি, এ সিমেট্রিক ডিফারেন্স বি ডেফিনেশনটা এরকম, সাচ দ্যাট এক্স, সাচ দ্যাট এমন যে এক্স আইদার এ মাইনাস বিতে থাকবে অথবা বি মাইনাস এতে থাকবে। হয় এ মাইনাস বিতে থাকবে নতুবা বি মাইনাস এতে থাকবে। তাহলে আমাদের এই অঙ্কে এ সিমেট্রিক ডিফারেন্স বি কী হবে, কমনে থাকলে কোনো অবস্থাতেই চলবে না। অর্থাৎ নোটেশন যদি ইউজ করি তাহলে আমরা এই জায়গাটার কথা বলবো, অর্থাৎ 2, 5, 1, 4, 10, এটা কিন্তু এ সিমেট্রিক ডিফারেন্স বি। এবার দেখো লক্ষ্য করো, এবার আসছে আমরা কমপ্লিমেন্ট। লক্ষ্য করো এর কমপ্লিমেন্ট, এর কমপ্লিমেন্ট বলতে আমরা সেই সমস্ত এক্সকে বুঝবো সাচ দ্যাট এক্স ডাজ নট বিলংস টু এ। এক্স কিন্তু এতে থাকলে চলবে না। দেখো এর কমপ্লিমেন্ট, এর কমপ্লিমেন্ট সেই সমস্ত এলিমেন্ট সাচ দ্যাট এক্স ডাজ নট বিলংস টু এ। এ সেটের বাইরের এলিমেন্টগুলোকে কিন্তু বলবো আমরা এর কমপ্লিমেন্ট। দেখো লক্ষ্য করো, এখানে আমি শুধু যদি এ লিখি, এর মধ্যে কী কী ছিল, 2, 5, 3, 8। আমি বি এখানে ডিনোট করলাম না, ডিনোট করার কোনো প্রয়োজন নেই। তো লক্ষ্য করো এর কমপ্লিমেন্ট, তাহলে আমাদের এই যে ডেফিনেশান, সেই ডেফিনেশান অনুযায়ী কী লিখতে পারবো, এর কমপ্লিমেন্টের মধ্যে তাহলে কী কী থাকবে দেখো, এতে থাকবে না, তাহলে থাকবে কোথায়, বাইরে। বাইরে মানে কোন বাইরে, ইউনিভার্সাল সেটের মধ্যে, কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে। বাইরে বলতে একেবারে বাইরে না। যখনই কমপ্লিমেন্টের ব্যাপার আসবে একটা জিনিস মাথায় রাখতে হবে, কমপ্লিমেন্ট ইংরেজি কথা, বাংলায় বলা হয় পূরক, এর পূরক। তো এর মাথায় এরকম একটা ড্যাশ দিয়ে আমরা কমপ্লিমেন্টকে ডিনোট করি, এর মাথায় এরকম সি দিয়েও আমরা কমপ্লিমেন্টকে ডিনোট করি, এর মাথায় এরকম একটা বাদ দিয়েও আমরা কমপ্লিমেন্টকে ডিনোট করি। যে কোনো একটা নোটেশন ইউজ করবে, হয় এর মাথায় সি লিখবে, নতুবা ডট লিখবে, নতুবা বাল লিখবে, এই সমস্ত দিয়ে ডিনোট করবে। এটার অর্থ কি,
এতে থাকবে না, তাহলে থাকবে কোথায়? নিশ্চয়ই থাকবে ইউনিভার্সাল সেট, অর্থাৎ যে সার্বজনীন বিশ্বজনীন সেট সেখানে ডিফাইন করা আছে তার মধ্যে থাকবে। তাহলে লক্ষ্য করো আমাদের যে ডেফিনেশন সেখানে এর মধ্যে কী কী ছিল, এটা যদি বলি আমরা 2, 3, 5, 8, তাহলে এর কমপ্লিমেন্ট 2, 3, 5, 8-এর বাইরে কী কী আছে দেখো, 1 আছে, 2, 3 নিতে পারছি না, 4 আছে, এলিমেন্টগুলোকে কমা দিয়ে লিখবে, তোমরা দেখেছো 4 আছে, 5 বাদ দিয়ে 6 আছে, 7 আছে, 9 আছে, 10 আছে। এই প্রসঙ্গক্রমে বলি দেখো কোন একটা সেটের কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট এটা একটা প্রপার্টি বলছি কমপ্লিমেন্টের, একটা সেটের কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট সেই সেট ফিরিয়ে দেয়। অর্থাৎ লক্ষ্য করো এর কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট সেটা কিন্তু আবার হয়ে যাবে। মনে হতে পারে কেন, দেখো এর কমপ্লিমেন্ট হচ্ছে এটা, এর বাইরে আবার কারা আছে দেখো, এর বাইরে আছে, তাহলে নিশ্চয়ই লক্ষ্য করো এর বাইরে অথচ ইউনিভার্সাল সেটের মধ্যে কী কী আছে, নিশ্চয়ই 2, 3, 5, 8, কারণ এটাকে বাইরে রেখে আমরা ইউনিভার্সাল সেটের এলিমেন্টগুলোকে বলেছিলাম, তাহলে তার বাইরে আবার কারা আছে, নিশ্চয়ই 2, 3, 5, 8। সেই জন্য মাথায় রাখতে হবে কোনো সেটের কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট কিন্তু সেই সেটই ফিরিয়ে দেবে।